প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার ও লোভনীয় একটি আমড়ার আচারের রেসিপি। আমড়ার আচারের যতগুলো রেসিপি রয়েছে তার মধ্যে এই আচারের স্বাদটাই যেন সেরা। দেখুন না, দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এটা দেখে জিভের জল কন্ট্রোল করা সত্যিই কঠিন। এইরকম আরও মজার রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। মজাদার এই আমড়ার আচার তৈরি করার জন্য আমি 12টা আমড়া নিয়েছি। আমড়াগুলোর খোসা ছিলে নিয়ে একটা বড় বলে নিয়ে নিলাম। একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নেব। এগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এবং মাঝখানে যে আটি আছে একে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। অবশ্যই আমরা এটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ আমড়াগুলো একটু শক্ত থাকে, এই জন্য আটিটা ছড়াতে একটু কষ্টকর। আমড়াগুলো কেটে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি সবগুলা। এখানে 2টা আস্ত গোটা রসুনকে ছিলে আমি কোয়াগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গ্যাসটা অন করে দিয়ে চুলার উপর ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তবে মশলাটা বানিয়ে নিলে আচারের স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ ধনিয়া দিয়ে আমি এগুলাকে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লাল মরিচ। এগুলোকে আমি ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে মশলাগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব। এবার চলে যাচ্ছি আচারের মূল প্রসেসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আমরা সবাই জানি যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল দিয়ে আচার হবে না। 2টা তেজপাতাকে টুকরা করে কেটে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টুকরা ডালচিনি। এখন দিয়ে দিচ্ছি 6টা লাল শুকনো মরিচ। এটা মূলত ঝালের জন্য না, আচারটি দেখতে ভালো লাগার জন্য দেওয়া হচ্ছে। দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে একটু করে কষিয়ে নেব ও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলা দিয়ে এগুলোকেও আমি নেড়ে দিচ্ছি ভালো করে। একটু করে ভেজে নেব রসুনগুলা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ দিয়ে এগুলাকে আবার নেড়ে দিচ্ছি ভালো করে, মশলার সাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আমড়াগুলো সিদ্ধ করার জন্য দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়ার মধ্যে রেখে 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। আমড়াকে প্রায় আমি 80% মতো সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি গুড় 1 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আচারটা একটু ঝোল হয়ে গেছে, এটাকে জাল দিয়ে কমিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু কম তেঁতুলের টক। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই না দিলেও। এখন দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনিগার 3 টেবিল চামচ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলাটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। মশলাটা আমড়ার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। বিট লবণ দেওয়ার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু আমড়ার আচার। আপনারা অবশ্যই কাঁচের জারে এই আচার সংরক্ষণ করে রাখবেন, না হলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা একটা কথা মনে রাখবেন, আচার নেওয়ার সময় বা পরিবেশন করার সময় আঙ্গুল দিয়ে নয়, অবশ্যই প্রতিবার শুকনো চামচ ব্যবহার করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।